ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন। সূরা হামিম সেজদা আয়াত 33। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম মুজেজা ইত্যাদির দ্বারা, উলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকে। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে, সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে। চাই জাহেরি আমলের দিক আহ্বান করুক অথবা বাতেনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারিফাতের দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ আরও লিখিয়াছেন, অর্থাৎ আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত, ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত। কোন কোন মুফাসসিরগণ ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানদের মধ্যে আমিও একজন। ফাজাইলে আমল, ফাজাইলে তাবলীগ আয়াত নাম্বার 5, প্রথম নাম্বার যে হাদিসটি ফাজাইলে আমলে উল্লেখ আছে। ইনশাআল্লাহ মাঝে মধ্যে আমি ফাজাইলে কিতাব থেকে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব। সবাই আমার ভিডিওগুলা শেয়ার দেন এবং পেজটি ফলো করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।